আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আনতা সালাম অমিনকা সালাম তাবারাকতা ইয়া জল জালালি ওয়াল ইকরাম। চ্যানেল বাবাই ইউটিউব চ্যানেল থেকে আজকের আলোচনা কোরবানি নিয়ে। আমরা দীর্ঘদিন এই আপনার হজ নানান দিক নিয়ে আলোচনা করেছি, কোরবানি নিয়ে আলোচনা করেছি পরপর 2 দিন। আজকে আমাদের কোরবানি বিষয়ে আলোচনার শেষ দিন। কোরবানি সম্বন্ধে, কোরবানির বিষয়ে কোরআন থেকে, হাদিস থেকে বিস্তারিত আলোচনা করবেন আপনাদের উদ্দেশ্যেই ডক্টর মোহাম্মদ মাদানী। আপনি একটু মনোযোগ সহকারে শুনুন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিবর্গ এবং সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন কুরবানি বিষয়ে কিছু আলোচনা করার জন্য। আমরা বিগত পর্বে কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের 10ম তারিখ এবং 11তম তারিখ এবং 12তম তারিখ এই 3 দিন কুরবানি করতে বলেছে। এই 3 দিনের যে কোনো একদিন যদি আমরা 10ম জিলহজ করতে না পারি তাহলে 11তম তারিখে করব, 11তম তারিখ করতে না পারলে 12তম তারিখ, এই 3 দিনের মধ্যে করতে হবে। এই 3 দিনের মধ্যে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমতুল্য কোনো সম্পদ, ব্যবসায়িক পণ্য বা এভরিথিং, জায়গা জমি তার কাছে থাকে, তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাদে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব অর্থাৎ ফরজ। তো কোরবানি আমরা করব নিঃশর্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, গোশত খাওয়ার জন্য করব না। আমি কোরআন থেকে আয়াত পড়েছিলাম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আমরা যে কোরবানি করি এই কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে রক্ত পৌঁছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারি। যে এই কুরবানি করে আমরা কি তাকওয়া অর্জন করতে পারলাম কিনা, আমরা কি আল্লাহ ভীরু হতে পেরেছি কিনা, পশুগুলা কুরবানি দিতে পারলাম কিনা, পশু কুরবানি করে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেলাম কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বলেছেন তাকওয়া অর্জন করে সেই তাকওয়া অর্জন করতে পারলাম কিনা, সেই তাকওয়াটা একমাত্র আল্লাহর কাছে পৌঁছবে। এইজন্য কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। কোরবানির মূল উদ্দেশ্য এটা নয় যে আমি বড় একটি গরু জবাই করলাম মানুষকে দেখানোর জন্য যে আমি একমাত্র কোরবানি করেছি, আমার মতো কেউ করতে পারে নাই। অথবা অনেকে আসে শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করে, প্রায় মানুষ গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তার চিন্তা ভেবে ফিকির করে যে কোরবানি আসলেই ফ্রিজ কিনা শুরু করে যে জবাই করবার ফ্রিজের মধ্যে ঢুকাই দিব। তো এই চিন্তা অনেকে ফ্রিজ কিনে কোরবানি বলে, এটাও ঠিক না। কুরবানির গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে 3 দিনের বেশি রাখা বৈধ ছিল না। কি কারণে? হুজুর যে 3 ভাগ সম্বন্ধে কুরবানির মাংস, হ্যাঁ বলছি যে 3 দিনের বেশি ভাগ রাখার বৈধতা ছিল না। তারপর যে মুসলমানদের মধ্যে সামর্থ্য চলে আসলো, তখন সবাই কুরবানি করে, তখন বলা হয়েছে তোমরা কুরবানির গোশত দান করো এবং তোমরা খাও যতটুকু পারো, এগুলা তোমরা জমা করে রাখো ফ্রিজের মধ্যে। পরবর্তীতে যখন স্বাবলম্বী হয়ে গেছে, স্বাবলম্বী হয়েছে সবাই কুরবানি দেয়। জি স্বাবলম্বী, সবাই কুরবানি দেয়। এখন গ্রামে অঞ্চলে এখনো দেখা যায় শহরে হচ্ছে প্রায় কুরবানি, প্রত্যেক বাসায় প্রায় কুরবানি হয়, কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে পুরো গ্রামে হয়তো একটা হয়, কোনো গ্রামে হচ্ছে 10-12টা হয়। এই সমস্ত গ্রামে যে 1-2টা বা 5-6টা হয়, তো এগুলো বেশি রাখা ঠিক নয়, এগুলো বিলি করে দেওয়া উচিত। এখন কুরবানি গোশতকে 3 ভাগে বিভক্ত করা, 1 ভাগ হচ্ছে নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, 1 ভাগ গরিব মানুষের জন্য। এটা সুন্নাহ। এখন যদি কেউ যদি সবকিছু নিজের জন্য রেখে দেয়, অনেকে আছে দেখি কুরবানি কিছু দিয়া বাকিটা সব ফ্রিজে ছিয়া দেয়, এটা বর্তমানে কিছু এটা অনুচিত, এটা অনুচিত, অনুসুন্নাহ। কেননা কুরবানির উদ্দেশ্য তাকওয়া অর্জন করে, সে তো তাকওয়া অর্জন করলো না। আমি অনেকে পেয়েছি যে অনেক লোক আছে
1 বছর ব্যাপী সে কোরবানি মাংস গোশত হয়। খায়। আর মাংস কিনে না আসে, পুরা বছর এই গোশত জি, দিয়ে জি, চালিয়ে জি। দেয় কোরবানি। আচ্ছা হুজুর, একটা আমার এটা নিজস্ব ব্যাপার, এই যেহেতু কোরবানির বিষয়ে কথা বলতেছি, আলোচনা করতেছি, আমি পরপর 2 বছর, এই এই গত বছর তার আগের বছরও আমি সাধারণত গরুর কোরবানি জবাইটা আমি দিয়ে থাকি। তাই গরু জবাই দেওয়ার সময় আমি যেহেতু ইসলাম আকিদা অনুযায়ী বললাম গরুকে, তোমাকে আমি কোরবানি করবো আল্লাহর হুকুমে, তুমি আমাকে সহযোগিতা করো, ওর কানে কানে বলি, তুমি আমাকে ই করো না। সে আস্তে কাইতে হয়ে গেছে, অত লাফালাফি করে নাই, আমি নিজের গরু কোরবানি জবাই করছি। তা মানুষের উচিত এই পশুও বোঝে মানুষের কথা। তারপরে পশু জবা করিয়া হুজুর অনেকে দেখি গরুটা মারা যাওয়ার আগে চামড়া ছোড়া আরম্ভ করে দেয়, গলা মধ্যে ছুরি দেয় করে, সে গরুটা তো জবাই হয় না, সেটা হত্যা হয়, নিহত হয়। এই ব্যাপারে আপনি একটু বলেন। আমরা কোরবানি করতে বিশেষ করে অনেক ভুল করে থাকি। অনেকে আছে, আমরা বিশেষ করে কোরবানির দিন শহরে দেখি অনেক জায়গায় গরু জবাই করতে অনেকে লম্বা লিস্টি দিল, এই নামগুলো পাঠ করে এই নামগুলো তারপর পাঠ করো। তারপর জবাই করুন। না, কোরবানি আপনি তো যার উপর ফরজ, জানি, আমার অন্তরে জানি, যার উপর ফরজ সে তো গরু কিনেছে আল্লাহর জন্য জবাই করার জন্য। এই জন্য দেখানোর জন্য, নামের জন্য। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। জবাই করার সময় আশেপাশে এতটুকু যারা থাকে, ইন্নি তোরাই সবাই এই দোয়াটা জি জি, পড়বে। একটু নিয়ত করা হতো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। জি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। এখন যে কেউ এই দোয়া পারে না, তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই শুরু করা হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করা। এখন ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পারে নাই, এটা সুন্নাহ বলা, এটা যদি কেউ না বলে কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করবে, কোরবানি হয়ে যাবে। এর লম্বা লিস্টি পড়তে এমন কিছু না, বা গরু কানে কানে গিয়ে বলতে হবে এইগুলো কিছু না। এখন যদি কেউ যদি হচ্ছে আপনি বলছেন, এটা হয়তো আপনার আবেগে বলছেন, এটা একটা আপনার একটা জানা হলো যে পশু সে আল্লাহর জন্য নিজের জানকে কোরবানি করতে চায়, কোরবানি দিতে চায়। এবং অনেক সময় দেখছি হুজুর কোরবানি হওয়ার আগে রাতে পশুগুলো কাঁদে, চোখ দিয়ে পানি পড়ে, এরকম আমি অনেক আমার নিজের গরুকেও দেখছি। এই সময় কি গরু কি কোরবানি হবে এরকম বুঝতে পারে নাকি এমনি? অনেক সময় আসলে প্রাণী তো হচ্ছে তারা অবুঝ, আমরা হচ্ছে এই জন্য মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য, মানুষ হচ্ছে বুঝদার মানে বুদ্ধিমান, আর প্রাণী হচ্ছে নির্বুদ্ধ। তো এই কারণে তাদেরকে আমরা যে জবাই করি, তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা জবাই করার সময় অনেক গরু থাকে, সেই জায়গা আমি জবাই করাটা আমরা সমীচীন না। এই নির্বুদ্ধ প্রাণীরা যখন দেখে তার পাশে আরেকটা গরু জবাই হয়, সে বুঝতে পারে যে তাকে জবাই করা হবে, বা তাকে যখন বাধা হচ্ছে তখন সে একটু টের পায়, তখন বুঝতে পারে যে তাকে জবাই করা হবে। এই জন্য অনেক সময় চোখে পানি পড়ে, বা অনেক সময় হয়তো আল্লাহ জিকির করে, কারণ ওদের জিকির আমরা বুঝতে পারি না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কোরআনে কারীমে আসছে তাসবিহ অনুধাবন করা যাবে না। জি জি। আলোচনা করবেন কোরবানি জবাই মধ্যে দেখা গেছে অনেকে কোরবানি জবাই করে সাথে সাথে গলা বেঁধে ছুরি দিয়ে আবার গুতায়, আর কোরবানি গরুটা পশুটা নিহত হওয়ার আগে তার রক তারপরে কাটিয়ে ফেলায়। এটা আপনারা করবেন না, এটা করলে কোরবানিটা জবাই করে মারা যায় না, পশুটা নিহত হয়, এই জন্য সেই কোরবানির কবুল হবে না। পশু জবাই একটা নিয়ম আছে যে ধারালো ছুরি হতে হবে, যাতে আবার এই ছুরিটা পশুর সামনে না নিয়ে আসা, তাকে শোয়ানোর পরে তাকে সুন্দরভাবে যারা অভিজ্ঞ এদেরকে দিয়ে শোয়ানোর পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মানে কমপক্ষে তিনবারের মাধ্যমে যেন কেটে যায়, এরকম একটা ছুরি দিয়ে প্রথমবার আস্তে, এরপর একটু জুড়ে দিবে, এবার টান দিবি, আবার ঘুরে নিয়ে আসবে, আবার দিবে। গরুটা মারা যাওয়ার আগে, নিহত হওয়ার আগে রক কাটে জীবিত অবস্থা, অনেকে ওই যে ছোট ছুরি দেয় এরকম করে, এগুলো মাকরুহ, এগুলো করা যাবে না, কষ্ট হয়। এই জন্য ধারালো ছুরি দেয় কমপক্ষে 3 বারের জন্য কেটে যায়। আচ্ছা, যাই হোক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন, আমাদের এই অনুষ্ঠানটা একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, তাহলে অন্যও দেখবে। আর ভালো হলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভুল ত্রুটি থাকলে, কোনো নিজস্ব কোনো এই মন করা কথা থাকলে এই ব্যাপারে আপনারা কমেন্টে বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।